আসসালামু আলাইকুম। ওরা এত সাহস পায় কোথা থেকে? বেশ কয়েক মাস আগে রাখাল রাহা আর সোহেল হাসান গালিব মহান আল্লাহ এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুবই বাজেভাবে কটূক্তি করে। এর ফলে ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষোভে ফেটে ওঠে। ধর্মপ্রাণ মুসলমানদের বিক্ষোভে সারা দেশে ভূমিকম্প শুরু হয়ে যায়। দেশের বেশিরভাগ জনগণের ফুঁসে ওঠার পরেও এই নিকৃষ্ট অপরাধীদের বেলায় সরকারের নীরব ভূমিকা আমরা দেখতে পাই। নীরবতাই সম্মতির লক্ষণ। ফলে এই নিকৃষ্ট অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, যার ফলে বিচারহীনতা দেখা দেয়, আর বিচারহীনতা অপরাধের মাত্রাকে বাড়িয়ে তোলে। আরও একটি কারণ হলো মুসলমানদের মধ্যে একক নেতৃত্ব বা শক্তির অভাব। নিজেদের মধ্যে কোন্দল, যেমন হেফাজতের মধ্যে দুইটি গ্রুপ, এরপর আছে হানাফি, আহলে হাদিস, এরপরে আছে মুরব্বী আলেমরা যুবক দায়ীদেরকে দেখতে না পারা। ঠিক একইভাবে যুবক দায়ীরা মুরব্বী আলেমদেরকে দেখতে না পারা। এর ফলে মুসলমানরা 92%, কিন্তু সবাই আলাদা আলাদা শক্তিতে বিভক্ত। আচ্ছা, এগুলা কেন করে বিধর্মীরা? পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম, সৃষ্টিকর্তা, নবী এবং ধর্মগ্রন্থ, যার বিরোধিতা অথবা ব্যঙ্গ করলে মানুষের প্রতিক্রিয়া পাওয়া যায় এবং বিদেশে সেটেল হওয়া যায়। অন্য এমন কোনো ধর্ম নাই যেই ধর্মকে আপনি ব্যঙ্গ করার মাধ্যমে আপনার লাইফ সেটেল করতে পারেন অথবা দুনিয়ার কোনো লাভ হবে। এ কারণেই অন্য ধর্মগুলোকে কেউ অবমাননা করে না। একবার ভেবে দেখেছেন 1400 বছর পূর্বে দুনিয়ার যাত্রা শেষ করা একজন মহামানব এখনো দুনিয়াতে কতটা প্রাসঙ্গিক? তাকে অথবা তার রেখে যাওয়া ধর্মগ্রন্থকে কেউ যদি অপমান করে, তাহলে এখনো 200 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এমন কোন মহামানব আছে এই পৃথিবীতে? কেউ কি তার ইজ্জত কমাতে পেরেছে? পারবে কখনো? তাহলে আমরা কি করতে পারি? মুসলমান হিসেবে আমাদের মধ্যে মাসালাগত যতই বিভেদ থাকুক না কেন, আল্লাহ, নবী এবং ধর্মগ্রন্থের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। একসাথে আল্লাহু আকবার বলে প্রতিক্রিয়া, একসাথে হামলা, একসাথেই মামলা, যাতে সরকার গুরুত্ব দিতে বাধ্য হয়। সরকার মুসলমানদের প্রভাবে অস্তিত্ব সংকটে পড়ে যায়। মুসলমানদের প্রভাবে সরকার বাধ্য হয়ে 3 দিনের মধ্যে বিচার বসিয়ে নিকৃষ্ট অপরাধীকে ফাঁসি দেয়। আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ। একবার ভেবে দেখেছেন 1400 বছর আগে দুনিয়ার যাত্রা? ওরে আল্লাহ!